আপনি কি জানেন আল্লাহর সত্য দিন ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে শাহাদাতের ধারা সূচনা করেছিলেন যিনি, তিনি ছিলেন একজন নারী। হ্যাঁ, তিনি ছিলেন দেখতে অসুন্দর, কালো বর্ণের একজন নারী, যার সমাজে কোনো প্রভাব ছিল না, আধিপত্য ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি বিশ্বাস আর তার রসুলের প্রতি সীমাহীন আনুগত্য। ইসলামের একেবারে প্রাথমিক যুগে ইমানের যে পরীক্ষায় হেরে গিয়েছিলেন অনেক পুরুষ সাহাবী, সেখানে নারী হয়ে তিনি হাসতে হাসতে জীবন দিয়েছিলেন। ইতিহাসের সেই মহিয়সী নারীর নাম হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাষণ্ড আবু জাহেল যে নির্যাতন তার উপর চালিয়েছিল, তার বর্ণনা শোনার পর কোনো মানুষের পক্ষে চোখে পানি ধরে রাখা সম্ভব নয়। ইতিহাসের সেই হৃদয় বিদারক ঘটনাই তুলে ধরব আজকের পর্বে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার বনু মাখজুম গোত্রের একজন কৃতদাসী। তার স্বামীর নাম ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের যখন বিয়ে হয় তখন সুমাইয়াকে দাসত্ব থেকে মুক্ত করে দেয় তার মনিব। তথাপি কৃতজ্ঞতা স্বরূপ বনু মাখজুম গোত্রের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন সুমাইয়া। প্রয়োজনে অপ্রয়োজনে তারা ডেকে পাঠালে তিনি সাথে সাথে তাদের খেদমতে হাজির হতেন। হযরত সুমাইয়া ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে কলেমার দাওয়াত দিচ্ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন একজন পরিণত যুবক। ইসলামের সুমহান আদর্শ ও সাম্যের বাণী তাকে এতটা মুগ্ধ করে যে শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণ করেন। এটা ছিল এমন এক সময়ের কথা যখন কেউ ইসলাম গ্রহণ করলে সাথে সাথে তার উপর ভয়ানক নির্যাতন নেমে আসত, যে কারণে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখেন। এমনকি নিজের পিতা মাতাকেও তিনি বিষয়টি জানতে দেননি। একদিন নিজের ঘর থেকে বের হচ্ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা সুমাইয়া ও বাবা ইয়াসির তখন তার পথ আগলে দাঁড়ান। তারা বলেন, কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি তুমি হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে যাও। জানতে চাইলেও তুমি কিছুই বলো না। তোমার কথাবার্তা, আচার আচরণও অনেক বদলে গেছে। আমাদেরকে বলো তো তোমার আসলে কি হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা তো করেন, কিন্তু তার বাবা মা তাকে কিছুতেই ছাড়লেন না। শেষ পর্যন্ত সত্য কথাটি তিনি জানিয়ে দিতে বাধ্য হন। তিনি বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনেছি। পুত্রের মুখে এমন কথা শুনে বাবা মা দুজনেই আঁতকে উঠলেন। তারা বললেন, এ কেমন সর্বনাশা কথা। আমরা দাস দাসী, সমাজের নিগৃহীত মানুষ। আমরা যদি তার ধর্ম গ্রহণ করি তাহলে কোরাইশা আমাদের কি অবস্থাটা করবে তা কি তুমি জানো না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমাজের এই লাঞ্ছনা নিয়ে আমরা আর কতকাল বেঁচে থাকব? আমরাও তো মানুষ। তাহলে কেন তারা আমাদের সাথে ভিন্ন আচরণ করবে? আমি এমন এক ধর্ম গ্রহণ করেছি যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। অতঃপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে ইসলামের মহান আদর্শের কথা তুলে ধরেন। তার এই কথাগুলো তার পিতা মাতাকে আপ্লুত করে। তারা জানতে চান, এই কথাগুলো কি তোমাদের নবী তোমাদেরকে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমরা তাঁর কাছেই এগুলো শুনেছি। তারা তখন বললেন, তাহলে আমাদেরকেও তাঁর কাছে নিয়ে চলো, আমরাও তাঁর ধর্ম গ্রহণ করতে চাই। অতঃপর তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং ঈমানের ঘোষণা দিলেন। পিতামাতার এই ইসলাম গ্রহণে সেদিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু হায়, তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করছে এমন এক পরীক্ষা যা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা মাতার ইসলাম গ্রহণের এই খবর শীঘ্রই পৌঁছে যায় আবু জাহেলের কাছে। আবু জাহেল ছিল সেই বনু মাখজুম গোত্রের নেতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একসময় যাদের কৃতদাসী ছিলেন। আবু জাহেল লোক পাঠিয়ে তাদের 3 জনকেই ধরে নিয়ে আসে। অতঃপর শুরু হয় নির্মম নির্যাতন। কখনো খুঁটির সাথে বেঁধে, কখনো বা উত্তপ্ত বালুর উপর শুইয়ে, কখনো আবার মাটিতে পুঁতে রেখে চলতে থাকে নির্যাতন।
এই সময় নারী হওয়া সত্ত্বেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিন্দুমাত্র করুণা দেখায় না আবু জাহেল। পাষণ্ড লোকটি তাকে একের পর এক আঘাত করতে থাকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁতে দাঁত চেপে সমস্ত আঘাত সহ্য করে যান। আবু জাহেল যখন দেখে সুমাইয়াকে নির্যাতন করে কাজ হচ্ছে না, তখন সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করে। সুমাইয়াকে সে বলে, নিজের প্রিয় সন্তানকে যদি এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাও তবে আমাদের ধর্মে ফিরে আসো, তোমাকেও ছেড়ে দেব, তোমার ছেলেকেও ছেড়ে দেব। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাতে রাজি হন না। অতঃপর নির্যাতন শুরু হয় বৃদ্ধ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আবু জাহেল বলে, দেখো সুমাইয়া, তোমার বৃদ্ধ স্বামী কি কষ্টই না পাচ্ছে, তুমি কি চাও আমি তাকে ছেড়ে দেই? যদি চাও তাহলে আমাদের ধর্মে ফিরে আসো। কিন্তু এবারও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলেন না। একজন নারীর সামনে তার স্বামী সন্তানের উপর এমন নির্যাতন সত্ত্বেও সে তার ধর্মবিশ্বাসে অটল। এই দৃশ্য দেখেও আবু জাহেলের আত্মা বিগলিত হয় না। সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। সে বলে, ও বুঝেছি তো, তুমি চাও তোমার বৃদ্ধ স্বামীটা মরে যাক, সে মরে গেলে তো তোমার রাস্তা ক্লিয়ার, তুমি তখন মুহাম্মদকে বিয়ে করবে। অভিশপ্ত আবু জাহেলের মুখে এমন কথা শুনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি তার নাপাক মুখে থুথু ছিটিয়ে দিলেন। দাসীতুল্য সুমাইয়ার এই স্পর্ধায় আবু জাহেলের মাথায় আগুন চড়ে যায়। সে পাশে থাকা এক কৃতদাসের হাত থেকে একটা বর্শা কেড়ে নেয় আর সেটা সুমাইয়ার তলপেটে বিদ্ধ করে দেয়। ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্তের স্রোত, আর কিছুক্ষণের মধ্যেই শাহাদাতের কোলে ঢলে পড়েন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানুষের ইতিহাসে এটা এক নজিরবিহীন ঘটনা, যেখানে শুধুমাত্র ধর্মবিশ্বাসের কারণে কোনো নারীর সামনে তার স্বামী ও সন্তানকে নির্যাতন করা হচ্ছে, অথচ সেই নারী তার ধর্ম থেকে সরে আসছে না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন নিজের চোখের সামনে সহ্য করতে হয়েছিল জন্মধাত্রী মায়ের মৃত্যু। শুধু তাই নয়, আবু জাহেল যে নির্যাতন সেদিন চালিয়েছিল তার ধকল সহ্য করতে না পেরে তার বৃদ্ধ পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুও কয়েকদিন পরেই শহীদ হয়ে যান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এই নির্যাতন ও তার শাহাদাতের খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তিনি তখন কান্নায় ভেঙে পড়েন। আবু জাহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। কুরাইশরা তাকে সম্মান করে আবুল হাকাম নামে ডাকত, যার অর্থ জ্ঞানীদের পিতা। এই ঘটনার পর আল্লাহর নবী তার নাম দেন আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। পরবর্তীতে যদি বা কোনো সাহাবী কখনো ভুল করেও তাকে আবুল হাকাম নামে ডেকে ফেলত, আল্লাহর নবী ওই সাহাবীকে ভর্ৎসনা করতেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত আল্লাহর নবীকে এতটাই কষ্ট দিয়েছিল। শুধু দর্শক, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই মানুষদের প্রতিনিধি যারা মৃত্যুর সামনে দাঁড়িয়েও কলেমার ঘোষণা থেকে সরে আসেননি। দিনের প্রশ্নে, ইমানের প্রশ্নে তারা আবু জাহেলদের সাথে কখনো সন্ধি করেননি। তারা প্রয়োজনে মাথা দিয়েছেন, কিন্তু ইমান বিক্রি করেননি। আর আজকে আমরা অনেকেই নিজেদেরকে ইসলামের শক্তি বলে বিশ্বাস করি, প্রচার করি, অথচ ক্ষমতার প্রশ্নে, স্বার্থের প্রশ্নে তাগুত শক্তির সাথে হাত মিলাই। আল্লাহর দ্বীনের ব্যাপারে ছাড় দিয়ে হলেও আমরা ক্ষমতার মধু আস্বাদন করতে চাই। আমি বিশ্বাস করি যারা সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চান, তারা কখনো তাগুত শক্তির সাথে হাত মিলাতে পারেন না, কারো সামনে মাথা নত করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাচ্চা মুমিন হিসেবে কবুল করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।